পরবর্তী লেকচারে সবাইকে স্বাগতম। আমরা এতদিন বইয়ের প্রশ্ন পড়ে আসলাম। আমরা এবার পরীক্ষায় যেভাবে আসে একটা সৃজনশীল প্রশ্ন কিছু প্র্যাকটিস করবো আর কি। তো 1 নম্বর সৃজনশীল দেখো, দৃশ্যকল্প 1 1/x প্লাস 1/p মাইনাস x ইকুয়াল 1/q সমীকরণের মূলদ্বয়ের অন্তর r। এটা হলো 1 নম্বর দৃশ্যকল্প। দৃশ্যকল্প 2 হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এর একটি মূল cx স্কোয়ার প্লাস bx প্লাস a ইকুয়াল 0 এর একটি মূলের দ্বিগুণ। প্রশ্ন আসি দেখো, ক অংশ, বাস্তব সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার একটি মূল 2 প্লাস √3i। খ প্রশ্ন, দৃশ্যকল্প 1 হতে p কে q ও r এর মাধ্যমে প্রকাশ করো। গ, দৃশ্যকল্প 2 এর আলোকে প্রমাণ করো যে 2a সমান c অথবা 2a প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল টু b স্কোয়ার। তোমরা সলিউশন শুরু করলে আস্তে আস্তে বুঝতে পারবে ইনশাআল্লাহ, যেহেতু চ্যাপ্টারের অন্যান্য অঙ্ক প্রায় শেষের দিক। সুতরাং সমীকরণটির অপর মূল -√3i। দেখো এখানে একটা কথা লিখছি, একটি মূল তো দেয়া আছে 2 প্লাস √3i, অপর মূলটা আমরা লিখলাম 2 -√3i। কেন লিখলাম আসলে? তো এই বেসিকটা আমরা 3 নাম্বার লেকচার অথবা 2 নাম্বার লেকচারে ভালোভাবে দেওয়া আছে। বেসিকটা হলো একটা দ্বিঘাত সমীকরণের মধ্যে একটা যদি জটিল মূল থাকে তা আরেকটা মূলও জটিল মূল হবে, একটা অনুমতি হবে, অর্থাৎ জটিল মূলদ্বয় একসাথে থাকে, দুইটা মূল একসাথে থাকে, একা থাকে না। তো যেহেতু আমরা একটা মূল এখানে দেয়া আছে লিখলাম 2 প্লাস √3i, তো এটা হলো জটিল মূল, তাহলে অবশ্যই আরেকটা জটিল মূল আছে, কারণ একা একা তো জটিল মূল থাকে না, আরেকটা জটিল মূল হবে, এটার অনুমতি, তাই লিখলাম 2 -√3i অপর মূল। তো এখন যদি দ্বিঘাত সমীকরণ গঠন করতে যাই, এই দুইটা মূলের যোগফল লাগবে একবার, প্লাস 2 -√3i, √3i কাটা যায়, তো যোগ করলে হয় 4, 2 আর 2 4, এবং মূল দুটির গুণফল লিখি 2 প্লাস √3i 2 -√3i। তো গুণ করলে দেখো এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র স্পষ্ট দেখা যাচ্ছে। তো 2 স্কোয়ার মাইনাস √3i হোল স্কোয়ার, তো 2 স্কোয়ার সমান 4 মাইনাস 3i স্কোয়ার, 4 মাইনাস 3 ইন্টু i স্কোয়ারের মান -1, আমরা জটিল সংখ্যা চ্যাপ্টারে শিখেছি। তাহলে 4 প্লাস 3 সমান 7। সুতরাং দ্বিঘাত সমীকরণটি, সুতরাং নির্ণয় দ্বিঘাত সমীকরণ কি, তো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। তো আমরা এখন ওই যোগফল এবং গুণফল এখানে বসিয়ে দিই। যোগফল হলো 4, তো 4x প্লাস 7 ইকুয়াল 0, এটাই হলো অ্যান্সার। তো ক অংশ আমরা শেষ করলাম, আমরা খ লিখি। তো তোমরা ভালোভাবে তুলে নিবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবা। যদি আমরা প্র্যাকটিস করছি এর আগে, তো যেহেতু এই অঙ্কটা সরাসরি এখানে দিয়েছি, প্র্যাকটিস করেছি, তোমরা এই অঙ্কটা যে লেকচারে আছে, তো সেই লেকচারটা যদি তোমরা আরেকবার দেখো বা তোমাদের খাতায় যদি তোলা থাকে, তোমরা যদি আরেকবার দেখো, দেখবে যে সরাসরি ওই অঙ্কটা অনেক ভালো করে বোঝানো হয়েছে। তো না হলে তোমরা আই বাটনে ক্লিক করে লেকচারটা দেখে আসো। তো গ এর প্রশ্নের দিকে আমরা একটু খেয়াল করি। দৃশ্যকল্প 2 এর আলোকে প্রমাণ করো যে এত। দৃশ্যকল্প 2 কি দেওয়া আছে? দুটো সমীকরণ দেওয়া আছে। তো এত এর একটি মূল, এত এর একটি মূলের দ্বিগুণ। তো ধরি, শর্ত অনুসারে কিন্তু আমরা ধরে নিলাম, একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা
এই সমীকরণে একটা মূল আলফা, এখানে আলফা বসাতে পারবো। এই সমীকরণের একটা মূল 2 আলফা আমরা এখানে বসাতে পারবো। সুতরাং সি আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ ইকুয়াল 0। আর দ্বিতীয় সমীকরণে যদি 2 আলফা বসাই আমরা, তাহলে দেখো 2 আলফা এখানে এক্সের জায়গায় বসালে 4 আলফা স্কোয়ার হয়। একবারে লিখি 4a আলফা স্কোয়ার প্লাস এখানে 2 বসালে তাহলে 2b আলফা প্লাস সি ইকুয়াল 0। দুইটা সমীকরণে আলাদা আলাদা নাম দিই, 1 এবং 2 নং সমীকরণ। তো খেয়াল করো, সি আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ ইকুয়াল 0 এক নাম্বার, 2 নাম্বার। যাক 1 এবং 2 এর মধ্যে আমরা বজ্রগুণ সূত্র প্রয়োগ করে আমরা যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা প্রমাণ করব। প্রয়োগ করি, দেখো। তো বজ্রগুণ সূত্রের কথা নিশ্চয়ই মনে আছে। এখানে আলফা স্কোয়ার আলফা, আলফা স্কোয়ার আলফা 1 ডিভাইডেড, এটা কিন্তু বজ্রগুণ সূত্র প্রয়োগ করার এরকম একটা অঙ্ক সলভ করেছিলাম। তোমরা এর আগে যারা নিয়মিত ক্লাস করছো তারা এটা সহজেই বুঝতে পারবা। তো আলফা স্কোয়ারের নিচে ফাঁকা রেখেছি, কীভাবে লিখবো আমরা? এই আলফা স্কোয়ারের পদটাকে নাই মনে করে বাকি যে 4টা আছে দেখো, এটা ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসবো না। এখানে আলফার সহগ বি আর এখানে সি, তাহলে বিসি গুণ করলাম মাইনাস, আগে কিন্তু এই দিক গুণ করেছি, মাইনাস এদিক, এর সাথে এই 2b গুণ করলে 2ab। তো আলফা স্কোয়ারের কাজ শেষ। এরপরে আলফা এর কাজ করব, আলফা এর নিচে যে অংশ লিখতে হবে সেটার কাজ করব। তো এই আলফা এর 2টা পদে আমরা অফ মনে করব, এই 2টা নাই। তাহলে বাকি যে 4টা আছে সেটার মধ্যে আগের মতো গুণ করব। কিন্তু আগে কিন্তু ছিল এদিকে আগে গুণ, কিন্তু এবার এদিকে আগে করব। এই এ এর সাথে 4 এ গুণ করলে 4a স্কোয়ার মাইনাস সি এর সাথে সি গুণ করলে সি স্কোয়ার। এটাও শেষ। এরপরে আসি 1 মানে হলো যে এই পদটাকে, যে পদের সাথে এক্স নাই মানে ধ্রুবপদ, এই দুটাকে আমরা ঢেকে রাখলাম। বাকি যেগুলো সেইগুলো দিয়ে কাজ করব। সেগুলো আগে এই যে এটার মতো, প্রথমে সি এর সাথে 2b, তাহলে 2bc মাইনাস এই বি এর সাথে 4 এ গুণ করলে 4ab। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করলাম? উপরে যে চলকটা আছে আলফা স্কোয়ার, সেই চলকের নিচে যা লিখছিস, অর্থাৎ এই আলফা স্কোয়ার অংশটাকে বাদ রেখে বাকি যে 4টা আছে 2টা করে আর গুণ করছি। প্রথমে এদিকে গুণ করেছি, তারপরে মাইনাস দিয়ে এদিকে করেছি, এর মাইনাস কিন্তু সূত্রের। এরপর আলফার অংশ অফ করে দিয়ে বাকি 4টা গুণ করছি একইভাবে, কিন্তু এবার আগে গুণ করছি এইদিকে, দেখো এইদিকে গুণ করেছি। অর্থাৎ এখানে আমি ছোটো চিহ্ন দিই, প্রথমে গুণ করেছিলাম এই দিক আলফা স্কোয়ারের নিচে, এরপরে গুণ করব এই দিক আগে, তারপরে হবে এই দিক। আগের গুণটা আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। তাহলে এ আর 4 এ গুণ করলে 4a স্কোয়ার মাইনাস সি আর সি, আলফা স্কোয়ারের সহগ সি আর এখানে ধ্রুবপদ সি স্কোয়ার। এগুলো কিন্তু চিহ্ন সহ গুণ করতে হয়, এখানে চিহ্ন নাই তাই সমস্যা হচ্ছে না। তো এরপরে আসি ধ্রুবপদটাকে অফ রাখলে বাকিগুলো আবার আগেরটার মতো এই দিক, অর্থাৎ এই দিক হলো আগে। সি এবং 2b গুণ করলে 2bc মাইনাস এ 4a আর বি গুণ করলে 4ab। তো বোঝার কথা। তো আমরা এখন দেখো এখানে 3টা ভগ্নাংশ সমান দেওয়া আছে। তো আমরা এখন এইটা সমান এটা লিখতে পারি, এটা সমান এটা লিখতে পারি, এটা সমান এটা লিখতে পারি, এটা সমান মানে যে কোনোটা সমান যে কোনোটা লিখতে পারি। তো আমাদের প্রমাণের সাথে আমরা দেখো এটা সমান এই শেষেরটা লিখব। তাই লিখব প্রথম ও তৃতীয় ভগ্নাংশ হতে পাই ভগ্নাংশ 1 ডিভাইডেড বাই 2bc মাইনাস 4ab। পরের লাইন আমরা এখান থেকে আলফা স্কোয়ারের মান বের করবো, এটা ওই পাশে উপরে গুণ করব। তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল উপরে লিখলে হয় bc মাইনাস 2ab, আর নিচেরটার থেকে 2 কমন নিলে দেখো উপরেটার সাথে মিলে যায়, bc মাইনাস 2ab। উপরে এবং নিচে যেহেতু সেম হয় ওটা আমরা কেটে দিতে পারি, কেটে দিলে কোনো সমস্যা নাই। সুতরাং আলফা স্কোয়ার ইকুয়াল হাফ,
কী করে হলো, এই অংশ যদি সেম কেটে দিলাম 1/2 আলফা স্কোয়ারের মান। এরপরে আমরা দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশ থেকে নেব, এটা কাজে লাগবে পরে। দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশ থেকে পাই কি আলফা ডিভাইডেড বাই 4a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল 1/2bc মাইনাস। তো দেখো লিখলাম এই দ্বিতীয়টা সমান তৃতীয়টা। তো এখান থেকে আমরা আলফা এর মান বের করতে পারি 4a স্কোয়ার মাইনাস c স্কোয়ার নিচে 2bc মাইনাস 4ab আলফা ইকুয়াল উপরে সূত্র অ্যাপ্লাই করা যায়, নিচের সূত্র অ্যাপ্লাই করা যায়। তো উপরে যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করি এখানে 2a হোল স্কোয়ার হয়, তাহলে লেখা যায় 2a প্লাস c 2a মাইনাস c, আর নিচে শুধু 2b কমন যায়। দেখো 2b যদি কমন নেই তাহলে c মাইনাস 2a। এখন উভয় পক্ষে বর্গ করি। বর্গ করবো কেন, এখানে আলফা স্কোয়ারের মান আছে, এটা বসে দিয়ে কাজ করবো তাই। তাহলে 2a প্লাস c হোল স্কোয়ার 2a মাইনাস c হোল স্কোয়ার 4b স্কোয়ার, এই 2bকে বর্গ করলে 4b স্কোয়ার c মাইনাস 2a হোল স্কোয়ার। তাই আলফা স্কোয়ারের মান আমাদের উপরে আছে, আমরা বসিয়ে দিই। দেখো বসিয়ে দিলে এটার মান হাফ বসালাম, এরপরে যা আছে তাই লিখছি 2a প্লাস c হোল স্কোয়ার 2a মাইনাস c হোল স্কোয়ার 4b স্কোয়ার c মাইনাস 2a হোল স্কোয়ার। তো উভয় পক্ষ থেকে 2 কাটা যায়, এখানে 2 আছে, একটু কাটা যায়। 2 যদি কেটে দেই দেখো কি হয়, 2 কেটে দেওয়ার পরে আর গুণ করি। এখানে মনে করো 2 কিছুই নাই, এখানে 2 আছে, আর গুণ করলে 2a প্লাস c হোল স্কোয়ার 2a মাইনাস c হোল স্কোয়ার ইকুয়াল 2b স্কোয়ার c মাইনাস 2a হোল স্কোয়ার। এরপরে আমরা এক পাশে নিয়ে আসি 2a প্লাস c হোল স্কোয়ার 2a মাইনাস c হোল স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার c মাইনাস 2a হোল স্কোয়ার ইকুয়াল 0। তো দেখো এখানে 2a মাইনাস c আছে, এখানে c মাইনাস 2a আছে, যেহেতু স্কোয়ার আছে ঘুরায় লেখা যায়। তো আমি এখানে একটু আলোচনা করে আসি, যদি a মাইনাস b হোল স্কোয়ার হয়, যেহেতু স্কোয়ার আছে তো এটাকে যদি আমরা ঘুরায় লিখি অর্থাৎ b মাইনাস a লিখি, বিটা আগে লিখলাম এটা পরে লিখলাম, চিহ্ন কিন্তু উল্টে গেল, এটার মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল। সেক্ষেত্রে লেখা যায়, কেন লেখা যায়, উপরে স্কোয়ার আছে ঘুরায় লিখলে সামনে একটা মাইনাস আসে, সেই মাইনাস স্কোয়ার কারণে ভ্যানিশ হয়ে যায়। তো সরাসরি আমরা পরের লাইন এভাবে লিখতে পারি হোল স্কোয়ার ইকুয়াল 0। এরপর আমরা কমন নেব, তো 2a মাইনাস c দেখো কমন যায়, 2a মাইনাস c হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বাকি থাকে কি, এখানে 2a মাইনাস c যদি চলে যায় 2a প্লাস c হোল স্কোয়ার, এই অংশটা লিখলাম, মাইনাস এখানে 2a মাইনাস c চলে গেলে থাকে 2b স্কোয়ার। খেয়াল করে এখানে দুইটা রাশি গুণফল আকার আছে, এটা একটা আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা, এই দুইটার সমান কিন্তু শূন্য ধরা যায়। আমরা জানি দুইটা রাশির গুণফল শূন্য হলে আলাদাভাবে প্রত্যেকটিকে শূন্য লেখা যায়। সুতরাং 2a মাইনাস c হোল স্কোয়ার সমান 0 অথবা 2a প্লাস c হোল স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার ইকুয়াল 0। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের প্রমাণের প্রথম অংশ মিলে যাবে, 2a মাইনাস c সমান 0, কারণ স্কোয়ার ওই পাশে চলে গেল, সুতরাং 2a ইকুয়াল c। একইভাবে দেখো এটা ক্যালকুলেশন করি, তাহলে 2a প্লাস c হোল স্কোয়ার 2b স্কোয়ার ওই পাশে চলে গেল, এটাই মনে হয় প্রমাণ। দেখো প্রমাণের অংশ কী ছিল এরকম, সুতরাং 2a সমান c অথবা 2a প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল 2b স্কোয়ার প্রমাণিত। দেখো 2 নম্বর সৃজনশীল প্রশ্ন,
এটা মনোযোগের সাথে দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো প্রশ্ন হলো দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দেখো কি লেখা আছে। দৃশ্যকল্প 1 এ লেখা আছে পি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 0 এবং এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস পি ইকুয়াল 0 সমীকরণের সাধারণ মূল আলফা। মানে এই দুইটা সমীকরণের একটা সাধারণ মূল হলো আলফা। এই তথ্য সাধারণ মূল সংক্রান্ত কিন্তু আমরা কয়েকটা অঙ্ক করেছিলাম। 2 নম্বর দৃশ্যকল্প এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। এখন প্রশ্ন আসি ক প্রশ্নটা কিন্তু উদ্দীপক নির্ভরশীল নয়, উদ্দীপকের বাইরে থেকে। কে এর মান কত হলে এত সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হবে। খ দৃশ্যকল্প 2 এর আলোকে, মানে দৃশ্যকল্প 2 এ যা আছে আলোকে 2 আলফা ও 2 বিটা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো। আর গ দৃশ্যকল্প 1 হতে পি এর মান নির্ণয় করো। দৃশ্যকল্প 1 এ যে তথ্য আছে সেই তথ্য থেকে আমরা পি এর মান নির্ণয় করব। তো সলিউশন শুরু করলে আস্তে আস্তে সবই বুঝবো ইনশাআল্লাহ। তো ক কে আছে, একটা সমীকরণ আছে, সমীকরণটা লিখি। কে স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স 3kx 3k প্লাস 1 ইকুয়াল 0। ধরি মূল দুটি আলফা 1 আলফা। কেন ধরলাম? এখানে বলা আছে সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হবে। পরস্পর উল্টা হওয়া মানে একটা আলফা হলে একটা 1 আলফা হবে, মানে এমনভাবে ধরতে হবে যেন একটা আরেকটার উল্টা হয়। তো এখন একটা শর্ত কাজে লাগাই, যোগফল এবং গুণফল আমরা জানি মূল সহগ সম্পর্ক থেকে। তো আমরা গুণফল কাজে লাগালে সহজ হবে, কারণ এটা গুণ কাটা যাবে, সেটা দিয়ে আমাদের কে এর মান বের হয়ে যাবে। সুতরাং আলফা ইন্টু আলফা ডিভাইডেড 1 মূলদ্বয়ের গুণফল সি ডিভাইডেড বাই এ। সি কত এখানে? এখানে এই যে 3k প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস 3। এই যে এ হলো এক্স স্কোয়ারের সহগ। তো বাম পাশে তো কাটা যায়, 1 হয়ে যায়। 3k প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 3 কে স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল আর গুণ করলে 3k প্লাস 1 হয় ডান পাশে। এক পাশে নিয়ে আসি কে স্কোয়ার মাইনাস 3k, এটাকে নিয়ে আসলে একবারে লেখা যায় 4 মাইনাস 3 আছে মাইনাস 4 ইকুয়াল 0। এটাকে যদি উৎপাদক করি আমরা কে স্কোয়ার মাইনাস 4k প্লাস কে মাইনাস 4 ইকুয়াল 0। তো উৎপাদক করলে দেখো এটা কমন নিলে আমি একবারই লিখছি দেখো। তো কে মাইনাস না কে কমন নিয়ে লিখি একবারে, কে মাইনাস 4 অন কমন নিলে কে মাইনাস 4 ইকুয়াল 0। বাকিটা ডান পাশে লিখি। তো সুতরাং আমরা পাই কে মাইনাস 4 ইন্টু কে প্লাস 1 ইকুয়াল 0। তো দুটো যদি আলাদা শূন্য ধরি তাহলে কে এর মান পেয়ে যাব। সুতরাং কে ইকুয়াল 4 একটা হবে মাইনাস 1 একটা হবে, এটা হলো অ্যান্সার। তো কে মাইনাস 4 সমান 0 ধরলে কে এর মান 4 হয়, আর কে প্লাস 1 সমান 0 ধরলে কে এর মান মাইনাস 1 হয়। তো দেখো খ অংশ দিকে তাকাই আমরা, দৃশ্যকল্প 2 তথ্যে নিতে হবে। তো কী দেওয়া আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এর মূলদ্বয় আলফা বিটে। সুতরাং আমরা মূলদ্বয়ের যোগফল মূল সহগ সম্পর্ক থেকে মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইকুয়াল লিখতে পারি সি ডিভাইডেড বাই। এটা কিন্তু আমাদের লাগবে, তাই আগে লিখে রাখলাম। এখন আমাদের কি গঠন করতে, একটা মূল সমীকরণ গঠন করতে হবে, তার মূল হচ্ছে এই দুইটা। তাই লিখি এত ও এত এর যোগফল নির্ণয় করব এই দুইটা ব্যবহার করে, 2 আলফা 2 বিটা। তো কি হয় আলফা বিটা, তো 2 কমন নিলে একবারে লেখা যায় আলফা প্লাস বিটা। এখন আলফা প্লাস বিটা, আলফা বিটার মান বসিয়ে দেখি কি হয়। তো 2 ইন্টু মাইনাস বি বাই এ, নিচে হচ্ছে সি ডিভাইডেড বাই এ। তো এ কাটা যায়, উল্টে গেলে থাকে মাইনাস 2b ডিভাইডেড বাই সি। বাম পাশে লিখি, খেয়াল করো দুইটার যোগফল নির্ণয় করছে, এরপর নির্ণয় করতে হবে দুইটার গুণফল। 2 আলফা ও 2 বিটা এর গুণফল সমান
2 বাই আলফা ইন্টু 2 বাই বিটা, মানে 4 ডিভাইডেড বাই আলফা বিটা। আলফা বিটার মান বসিয়ে দেই 4, নিচে হলো সি ডিভাইডেড বাই এ, তাহলে এ উপরে চলে যায় 4a ডিভাইডেড বাই সি। সুতরাং সমীকরণটি আমরা আগের প্রশ্নেও কিন্তু এই সমীকরণ গঠন একটা সূত্র লিখেছি, এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল বসাবো আগে, মাইনাস 2b ডিভাইডেড বাই সি। খেয়াল করো সূত্রের মধ্যে মাইনাস ছিল আর যোগফল বসালাম হলো ওই যেখান থেকে দেখে দেখে, প্লাস মূলদয়ের গুণফল 4a ডিভাইডেড বাই সি ইকুয়াল 0। এখন যদি সি দিয়ে পুরোপুরি গুণ করে দেই, সুতরাং সি দিয়ে গুণ করলে এখানে একটা সি আসে সামনে, আর এই মাইনাস মাইনাসে প্লাস 2bx প্লাস 4a ইকুয়াল 0। এটাই হলো অ্যান্সার আমাদের নির্ণয়ের সমীকরণ। গ অংশ আমরা দেখি কীভাবে নির্ণয় করা যায়। তো প্রথমেই দেখি দিশকল্প 1, যেহেতু এখানে উল্লেখ আছে দিশকল্প 1-এ দুইটা সমীকরণ আছে, দুইটা সমীকরণের সাধারণ মূল আছে। সমীকরণ দুটি সাধারণ মূলটি আলফা, এর মানে কিন্তু এক্স এর মান আলফা, এটাতেও হবে এটাতেও হবে। আমরা বসিয়ে দেখি, সুতরাং বসাইলে পি আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 1, এক্স এর জায়গায় কিন্তু আলফা বসিয়েছি, এখানেও আলফা বসাই, আলফা স্কোয়ার 2 আলফা প্লাস পি ইকুয়াল 0। এই দুইটা সমীকরণ দিই আমরা। উদ্দেশ্য হলো পি এর মান নির্ণয়। আমরা বজ্রগুণ সূত্র প্রয়োগ করতে পারি, আবার আমরা বিয়োগও করতে পারি, বিয়োগ করলেও হবে, বজ্রগুণ সূত্র প্রয়োগ করলেও হবে। বিয়োগ করলে দেখো 2 আলফা কাটা যায়, তাহলে এটা যদি বিয়োগ করি আমরা লিখতে পারি পি আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস 1 মাইনাস পি ইকুয়াল 0। তো এখান থেকে আমরা আলফা স্কোয়ার কমন নিতে পারি, তাহলে হয় পি মাইনাস 1 আলফা স্কোয়ার, আর এই পাশে এই 1 মাইনাস পি ডান পাশে গেলে হয় পি মাইনাস 1। খেয়াল করো এই পি মাইনাস 1 ওই পাশে গেলে কাটা যায়, তাহলে আলফা স্কোয়ারের মান হচ্ছে 1, সুতরাং আলফা স্কোয়ারের মান। সুতরাং আলফা ইকুয়াল প্লাস মাইনাস 1। এখন প্লাস 1 ধরে আমরা একটা পি এর মান বের করবো, মাইনাস 1 দিয়ে পি এর একটা মান বের করবো। তো প্লাস 1 আমরা 1 ও 2 যে কোনো একটা সমীকরণে বসাই, আলফা ইকুয়াল 1 1 নং এ বসাই, বসালে কি পাওয়া যায়, দেখো পি ইন্টু 1 স্কোয়ার 2 ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল 0। তার মানে এখানে শুধু পি থাকে, প্লাস 2 প্লাস 1 ইকুয়াল 0। সুতরাং পি ইকুয়াল এখানে 3 হয়, ডান পাশে গেলে মাইনাস 3। আলফা ইকুয়াল মাইনাস 1 1 নং এ বসাই, বসালে কি হয়, পি মাইনাস 1 হোল স্কোয়ার 2 ইন্টু মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল 0। এটা মাইনাস 1 হোল স্কোয়ার করলে 1ই হয়ে যায়, তাহলে পি মাইনাস 2 প্লাস 1 ইকুয়াল 0। এটা মাইনাস 1, সুতরাং একবারে লিখতে পারি পি ইকুয়াল 1। তাহলে আমরা পি এর দুইটা মান পেয়েছি, মাইনাস 3 এবং 1। সুতরাং পি ইকুয়াল মাইনাস 3 বা 1 অ্যান্সার। এটা হলো গ এর সলিউশন।